পশ্চিম ইরাকে আমেরিকার সামরিক বাহিনীর জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হয়ে 6 সেনা সদস্য নিহত হয়েছেন। শুক্রবার সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করে। এদিকে পেন্টাগনে আয়োজিত সংবাদ সম্মেলনে ওয়ার সেক্রেটারি পিট হেগসেথ নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি দাবি করেন, ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি সম্ভবত গুরুতরভাবে আহত হয়েছেন। যুদ্ধের সময়সীমা নিয়ে হেগসেথ জানান, নির্দিষ্ট লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে অভিযান চলবে। গত বৃহস্পতিবার পশ্চিম ইরাকে জ্বালানি সরবরাহকারী বিমান KC-135 বিধ্বস্ত হয়ে 6 ক্রু সদস্য নিহত হয়। সেন্টকমের দেওয়া তথ্য মতে দুটি বিমান একসাথে উড্ডয়ন করার পর একটি বিধ্বস্ত হয় এবং অন্যটি ক্ষতিগ্রস্ত অবস্থায় ইসরায়েলে নিরাপদে অবতরণ করে। এরই মধ্যে একাধিক কর্মকর্তার বরাত দিয়ে এবিসি নিউজ জানায়, জাপানে অবস্থানরত 2200 মেরিন সেনাকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। তবে এটি কোনো পূর্ণাঙ্গ স্থল অভিযানের প্রস্তুতি নয় বলেও দাবি করে তারা। এদিকে পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে বিমান বিধ্বস্তের ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে সেক্রেটারি অফ ওয়ার পিট হেগসেথ বলেন, এই বীরদের আত্মত্যাগ অভিযানের সংকল্পকে আরো শক্তিশালী করবে। হেগসেথ দাবি করেন, তেহরানের আকাশ প্রতিরক্ষা, বিমান বা নৌবাহিনী বলতে আর কিছুই অবশিষ্ট নেই। ধ্বংস করা হয়েছে তাদের ক্ষেপণাস্ত্র ছোড়ার 90% সক্ষমতা। ইরানের অস্ত্র তৈরির সব কারখানা ও প্রযুক্তিগত সক্ষমতাও চিরতরে গুড়িয়ে দেওয়া হচ্ছে বলে দাবি করেন হেগসেথ। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি সম্ভবত গুরুতরভাবে আহত হয়েছেন উল্লেখ করে হেগসেথ দাবি করেন, সামরিক সক্ষমতা ভেঙে পড়ায় তেহরান এখন চরম বিভ্রান্তির মধ্যে রয়েছে। যুদ্ধের সময়সীমা নিয়ে হেগসেথ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার স্বার্থকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন এবং লক্ষ্য অর্জিত হওয়া মাত্রই তিনি এই অভিযানের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে আশ্বস্ত করে হেগসেথ বলেন, বাণিজ্যিক জাহাজ চলাচলে একমাত্র বাধা এখন ইরানের হামলা। ইরানের মিরাব শহরে একটি বিদ্যালয়ে হামলার অভিযোগ গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে সেক্রেটারি বলেন, বেসামরিক মানুষ কখনোই আমেরিকার লক্ষ্যবস্তু নয়। একই সংবাদ সম্মেলনে জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল ড্যান কেইন জানান, বিধ্বস্ত বিমান থেকে 4 সেনার মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বাকিদের জন্য উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে। ইরান অভিযানে প্রথমবারের মতো অত্যাধুনিক প্রিসিশন স্ট্রাইক মিসাইল ব্যবহারেরও তথ্য জানান জেনারেল কেইন। মুস্তফা আশিকি নাবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।